খাদ্য আমাদের এটার ভিতরে এত মূলা আসা যাওয়া করে, লোড নেই কেমনে রে ভাই? गजब बेइज्जती है। আমরা একটাও পাই না কোফালে, আর এটার ভিতরে কত মূলা যে আসা যাওয়া করে। আসলে কে কতটুকু লোড নিতে পারে সেটা তো বলতে পারবো না, তবে তুমি যে প্রফেশনাল খান কি ওইটা আমরা দেখেই বুঝতে পারতেছি। আরে বাহ, গর্ত বেচে অর্থ কামাই। আপনি এই রাস্তায় সম্পূর্ণভাবে এগিয়ে যান, কেউ আপনাকে ঠেকাইতে চাইলেও আপনি ঠেকেন না, কারণ এখানে আপনার দুই দিক থেকে লাভ। প্রথমত আপনি টাকা পাচ্ছেন, দ্বিতীয়ত আপনার পুকুর বড় হচ্ছে। আপনার পুকুর এতটা বড় হোক যে বড় হয়ে যেন আপনার ছেলে পেয়ে পুকুরের মধ্যে মাছ ছাড়তে পারে। আমার নাকি সব দিছে আলো আসছি দা, তোরা যে আমারে যে পরিমাণ রোস্টিং করতেছস বুঝছস, এগুলো বাদ দে বাদ দে। বহুত রোস্টিং করছস, আমারে দিয়া কত খাইবি তোরা ইনকাম করে, তোকে প্রতিবাদ দেয়া বুঝছস। कौन है ये लोग? তো গাইস, উনি ঠিকই বলেছে, আসলে এভাবে একজন মানুষকে রোস্ট করা উচিত না। আমাদেরও ওনার মতো প্রতিভা দেখানো উচিত। ওনার প্রতিভাগুলো আগে একটু দেখে নিই। समझ रहे हो? না গাইস, আসলেই আমার এই ম্যাগিকে এইভাবে রোস্ট না করে এইভাবে বাঁচানো উচিত ছিল। খাদ্য আমাদের এটার ভিতরে এত মূলা আসা যাওয়া করে, লোড নেই কেমনে রে ভাই? गजब बेइज्जती है। আমরা একটাও পাই না কোফালে, আর এটার ভিতরে কত মূলা যে আসা যাওয়া করে। আসলে কে কতটুকু লোড নিতে পারে সেটা তো বলতে পারবো না, তবে তুমি যে প্রফেশনাল খান কি ওইটা আমরা দেখেই বুঝতে পারতেছি। আরে বাহ, গর্ত বেচে অর্থ কামাই। আপনি এই রাস্তায় সম্পূর্ণভাবে এগিয়ে যান, কেউ আপনাকে ঠেকাইতে চাইলেও আপনি ঠেকেন না, কারণ এখানে আপনার দুই দিক থেকে লাভ। প্রথমত আপনি টাকা পাচ্ছেন, দ্বিতীয়ত আপনার পুকুর বড় হচ্ছে। আপনার পুকুর এতটা বড় হোক যে বড় হয়ে যেন আপনার ছেলে পেয়ে পুকুরের মধ্যে মাছ ছাড়তে পারে। আমার নাকি সব দিছে আলো আসছি দা, তোরা যে আমারে যে পরিমাণ রোস্টিং করতেছস বুঝছস, এগুলো বাদ দে বাদ দে। বহুত রোস্টিং করছস, আমারে দিয়া কত খাইবি তোরা ইনকাম করে, তোকে প্রতিবাদ দেয়া বুঝছস। कौन है ये लोग? তো গাইস, উনি ঠিকই বলেছে, আসলে এভাবে একজন মানুষকে রোস্ট করা উচিত না। আমাদেরও ওনার মতো প্রতিভা দেখানো উচিত। ওনার প্রতিভাগুলো আগে একটু দেখে নিই।